নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লাল শাক নিয়ে এসেছি। খুব সহজে তোমাদের সাথে লাল শাকের একটি রেসিপি শেয়ার করব। একবার দেখলে কিন্তু খুব সহজেই তোমরা করে নিতে পারবে। আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি লাল শাকটা বেছে নিচ্ছি, গোড়ার দিকটা ফেলে দিচ্ছি। আর গোড়ার দিকটা কিন্তু একটু শক্ত শক্ত শাক কিন্তু ভালো লাগবে না, তাই আমি নরম দেখে মাঝখানের উপর থেকে আমি শাকটা পুরো বেছে নিয়ে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, লাল শাকে কিন্তু অনেক উপকারী আছে। আর আমরা শীতকালে যে কোনো শাক খাই, শীতকালে কিন্তু শরীরের পক্ষে শাকের অনেক উপকার আছে। আমরা ঠিকমতো যদি শাক খেতে পারি প্রতিদিনই, মানে প্রতিদিনই খাদ্য তালিকায় যদি কোনো রকম না কোনো শাক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের যে আমরা রুক্ষ হয় সেই রুক্ষতা দূর করবে। আর শরীরের রক্তশূন্যতাও কিন্তু অনেকটাই দূর করবে। আর এই লাল শাকে আর রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড়কে শক্ত রাখে, চুলের গোড়াকে শক্ত করতে অনেকটাই কিন্তু সাহায্য করে। এরকম অনেক গুণ আছে এই লাল শাকের মধ্যে, তাই আমরা যদি প্রতিদিনই চাই যে কোনো শাক কিন্তু আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতেই পারি। শাকটা আমি পরিষ্কার জল দিয়ে 7 বার ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে প্রচুর বালি ছিল, অবশ্যই জলটা দিয়ে কিন্তু ধুয়ে নেবে। এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু আমি রসুন থেতো করে দিলাম। আমার কাছে এই লাল শাকে রসুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। 2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে রসুনটা আমি ভেজে নেব। দেখো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি লাল শাকগুলো দিয়ে দিলাম। রসুনটা কিন্তু আগে অবশ্যই এইভাবে 2 মিনিট ভেজে নেবে, তাহলে এর কাঁচা গন্ধটা আর থাকবে না। এখানে সব লাল শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার হাফ চামচ লবণ দিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। আমার কাছে শীতকালে লাল শাকে একটু ঝাল ঝাল হলে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। এবার আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিডিয়াম আগুনে আরও 5 মিনিট এইভাবেই আমি জাল দিয়ে নিচ্ছি। আজকে অল্প তেল মশলা আমি লাল শাকটা রান্না করছি। এইভাবে শাকটা রান্না করলে আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে, ওদের জন্য এই শাকটা আমার বারবার করে রান্না করতে হয়। বন্ধুরা, 3 মিনিট মিডিয়াম আগুনে জাল দিয়ে নিয়েছি। দেখো শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিলাম। তোমরা ভাবছো আগে হলুদ দিইনি কেন, শাকে কিন্তু এরকম 5 মিনিট রান্না করার পরে তারপরে তোমরা হলুদ দেবে, মানে মাঝামাঝি অবস্থায় হলুদটা দিলে শাকটা কিন্তু খুব ভালো হয়। নাহলে কিন্তু হলুদটা আগে দিলে শাকটা একটু শক্ত শক্ত থাকতো, তখন কিন্তু খেতে ভালো লাগতো না। হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর মিডিয়াম আগুন আরও 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এই সময় কিন্তু জোরে আগুন দেবো না, তাহলে উপর দিয়ে লেগে যেতে পারে। আর লেগে গেলে শাকটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার এখানে আমি 1 চামচ পোস্ত দিয়েছি, অবশ্যই একটু পোস্ত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর 25 গ্রাম বাদাম নিয়েছি, বাদামটা আগে থেকে ভেঙে রেখেছিলাম, বাদামটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার পোস্ত ও বাদামটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে শাকটা করলে অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু বাড়িতে খুব ভালো লাগবে। এই শাক দিয়ে এক ভাত কিন্তু নিমিষের মধ্যে আপনারা খেয়ে নিতে পারবেন। এবার শাকটা হয়ে গিয়েছে, নামানোর আগে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। দেখো ঘিটা মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। দেখো শাকটা নিয়ে নিয়েছি। এবার শাকের উপরে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দিয়ে তোমরা কে কে শাক পছন্দ করো একবার কমেন্ট করে কিন্তু জানিও।